আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম কিভাবে কাজে লাগাচ্ছেন ধোনি, ব্যাখ্যা প্রাক্তন সতীর্থের। গত বছর থেকে আইপিএলে চালু হয়েছে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম। এর ফলে কোনো দল ম্যাচ শুরুর আগে 5 জন পরিবর্তক ক্রিকেটারের নাম জানাতে পারে। ম্যাচের যে কোনো সময় প্রথম একাদশে থাকা কোনো ক্রিকেটারের বদলে পরিবর্তের তালিকা থেকে যে কাউকে নামানো যায়। সেই নিয়মের সুবিধা কাজে লাগেই ব্যাটিং অর্ডারে নিজেকে এত নিচে নামিয়ে এনেছেন মহেন্দ্র সিং ধোনি। ব্যাখ্যা করলেন তার প্রাক্তন সতীর্থ মাইক হাসি। মঙ্গলবার গুজরাটের বিরুদ্ধে চেন্নাই 200-র ওপর রান তুলেছিল। সেই ম্যাচে চেন্নাইয়ের 6 উইকেট পড়ে গেলেও ব্যাট করতে নামেননি ধোনি। সেই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে হাসি বলেন, নিশ্চয়ই কোচ স্টিফেন ফ্লেমিংয়ের নির্দেশেই ওরা এ কাজ করেছে। ম্যাচটা আরও বেশি দূর টানার ইচ্ছে ছিল ওদের। ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মের কারণে ওদের ব্যাটিং অর্ডার আরও লম্বা হয়েছে। ধোনি 8 নম্বরে নেমেছে, যা কোনোদিন ভাবাই যেত না। অনুশীলনে ওকে দেখে ভালোই লেগেছে। নতুন নিয়মের কারণে চেন্নাইয়ের খেলায় শুরু থেকে এত বেশি আক্রমণ বলে মনে করেন ধোনি। বলেছেন, ব্যাটিং অর্ডার লম্বা হওয়ার কারণে ওরা শুরু থেকে চালিয়ে খেলতে পারে। কোচ এবং অধিনায়কের সমর্থনও ওদের সঙ্গে রয়েছে। মারতে গিয়ে যদি আউটও হয় তাতে পরোয়া নেই, ওদের কেউ সমালোচনা করবে না। চেন্নাই এভাবেই আগ্রাসী খেলা চালিয়ে যাবে বলে আমার বিশ্বাস। আপনার কি মনে হয়, মহেন্দ্র সিং ধোনির মতো ক্যাপ্টেন কি ভারতীয় দল কেন বিশ্বের যে কোনো দল কোনোদিন পেতে পারে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।